হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুক উইথ সৌম্যপ্রিয়া। আজ আমরা বানাবো ঘরোয়া আলুর দম। তার জন্য আমরা নিয়ে নিচ্ছি 250 গ্রাম আলু। প্রেসার কুকারে একটু জল, নুন দিয়ে সিটি দিয়ে নেব। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা টমেটো কুচিয়ে নেব। প্রেসার কুকার একটা সিটি দেওয়ার পর আলুর খোসা ছাড়িয়ে নেব। আমাদের মশলার জন্য লাগবে 1 টেবিলস্পুন জিরে গুঁড়ো, 1 টেবিলস্পুন ধনে গুঁড়ো, 1 টেবিলস্পুন হলুদ গুঁড়ো আর 1 টেবিলস্পুন লঙ্কার গুঁড়ো। সেগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আলুগুলো একটু ঠান্ডা হলে ফর্ক বা টুথপিক দিয়ে আলুর গায়ে এভাবে ফুটো করে নেব, তাহলে মশলাগুলো ঢুকতে সুবিধা হবে। তাহলে আমরা উপকরণ মধ্যে নিয়েছি একটা টমেটো কুচি, দুটো পেঁয়াজ কুচি, 250 গ্রাম আলু সেদ্ধ, মশলার পেস্ট, 2 টেবিলস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট আর গার্নিশিং এর জন্য আমরা ব্যবহার করছি ধনে কুচি। ফোড়নের জন্য এবার আমরা নিয়ে নেব দালচিনি, দুটো এলাচ, দুটো লবঙ্গ আর একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবার গ্যাসের ওপর প্যান বসিয়ে 2 থেকে 3 টেবিলস্পুন সাদা তেল দিয়ে দেব। তেল গরম হলে ফোড়ন দিয়ে দেব। হালকা ভাজা হলে আমরা কুচানো পেঁয়াজ দিয়ে দেব। নাড়াচাড়া করে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেব। গ্যাসের আঁচটা লো ফ্লেম রেখে দেব। 5 মিনিট পরে ঢাকা খুলে আদা রসুন বাটা দিয়ে দেব। নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তারপর মশলার পেস্টটা দিয়ে ভালো করে মিক্স করে ঢাকা দেব।
মশলা ভাজা হয়ে গেলে আমরা টমেটো কুচি দিয়ে দেব। মিক্স করার সময় স্বাদ অনুসার নুন দিয়ে ঢেকে দেব। পাঁচ মিনিট পর সেদ্ধ আলু দিয়ে দেব। মিক্স করে ভেজে নেব। তারপর 2 কাপ জল দিয়ে আর একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেব। মশলা ফুটে উঠলে 1 কাপ ফেটানো দই দিয়ে দেব আর ঢেকে দেব 5 মিনিটের জন্য। তারপর ঢাকনা খুলে হাই ফ্লেমে গ্রেভিটাকে একটু শুকিয়ে নেব। হাই ফ্লেমে গ্রেভিটাকে একটু শুকিয়ে নেব। শুকিয়ে এলে 1 টিস্পুন গরম মশলা পাউডার দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপর কুচনো ধনেপাতা দিয়ে পরিবেশন করব।